আচ্ছা, আমরা যে 1010 স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করি, এগুলোর ভেতরে আসল হিরোটাকে বলুন তো? এমন একটা জিনিস যা ছাড়া আজকের এই ডিজিটাল দুনিয়াটাই হয়তো থাকত না। চলুন আজ সেই আসল হিরোটার সাথেই পরিচয় করা যাক। প্রশ্নটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, তাই না? কিন্তু এর উত্তরটাই ওই একটা মাত্র জিনিসই আমাদের চারপাশের প্রযুক্তিকে একদম আমূল বদলে দিয়েছে। আর এই হিরো কিন্তু লুকিয়ে আছে আমাদের সব ইলেকট্রনিক ডিভাইসের ভেতরে, একদম নীরবে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। তো কে সে? তার নাম হলো মসফেট। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই ছোট্ট একটা পার্টস, এটাই হলো সেই আসল হিরো। চলুন তো একটু তুলিয়ে দেখা যাক এই মসফেট আসলে কি জিনিস। আচ্ছা, তাহলে প্রথম পর্ব, এখানে আমরা জানব কেন এই মসফেটকে বলা হয় ইলেকট্রনিক্সের অদৃশ্য নায়ক। কেন এটা এত গুরুত্বপূর্ণ? দেখুন, মসফেট হচ্ছে এক বিশেষ ধরনের ট্রানজিস্টর। সহজ ভাষায় বলতে গেলে এটা হলো আধুনিক ইলেকট্রনিক্সের একেবারে মূল ভিত্তি, বিল্ডিং ব্লক আর কি। আমাদের প্রায় সব ডিজিটাল ডিভাইস কিন্তু এটার উপর ভর করেই চলে। এর তিনটে প্রধান অংশ বা টার্মিনাল আছে: গেট, সোর্স আর ড্রেন। আর এর কাজটা কি? কাজটা একদম সহজ। এটা একটা ইলেকট্রনিক সুইচের মতো, কারেন্টের ফ্লোকে ইচ্ছে মতো অন বা অফ করতে পারে, একদম নিখুঁতভাবে। বেশ, তাহলে তো এর কাজটা বোঝা গেল। এবার চলুন একটু ভেতরের দিকে তাকাই। এ ছোট্ট জিনিসটা আসলে কি দিয়ে তৈরি, এর গঠনটা কেমন সেটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, মসফেটের পুরো নামটা বেশ বড়, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। নামটা শুনে কঠিন মনে হলেও ভয় পাওয়ার কিছু নেই। এর নামের মধ্যেই কিন্তু এর পুরো গঠনের রহস্যটা লুকিয়ে আছে। প্রত্যেকটা শব্দের একটা মানে আছে। তো এর ভিত্তিটা কি? এটা হলো একটা সেমিকন্ডাক্টর, ধরুন পি টাইপ সিলিকনের একটা পাতলা স্তর। এ পি টাইপ মানে হচ্ছে এর মধ্যে বিশেষ কিছু জিনিস মিশিয়ে এর ইলেকট্রিক্যাল প্রপার্টিকে কন্ট্রোল করা হয়েছে। এটাই হলো পুরো স্ট্রাকচারের বেস। এবার এই পি টাইপ বেসের উপর দুটো এন টাইপ এরিয়া তৈরি করা হয়। এই এন টাইপের বৈশিষ্ট্য আবার পি টাইপের ঠিক উল্টো। এই দুটো অংশই হলো আমাদের সোর্স আর ড্রেন, কারেন্ট এদিক দিয়েই ঢোকে আর বের হয়। এরপর আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটা। সোর্স আর ড্রেনের ঠিক মাঝখানে ওপরে থাকে সিলিকন ডাইঅক্সাইডের একটা খুবই পাতলা স্তর। এটা একটা ইনসুলেটর, বিদ্যুৎ পরিবহন করে না। আর নামের যে অক্সাইড শব্দটা, সেটা কিন্তু এখান থেকেই এসেছে। আর ঠিক এই ইনসুলেটর লেয়ারটার উপরেই বসানো থাকে একটা মেটালের পাত। এটাই হলো গেট, আর এই গেটটাই হচ্ছে আসল কন্ট্রোলার। পুরো মসফেটকে চালায় এই গেট। আসল ম্যাজিকটা কিন্তু এখানেই। যখন গেটে ভোল্টেজ দেওয়া হয়, তখন কিন্তু কোনো কারেন্ট সরাসরি পাস করে না, বরং এটা একটা শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে। আর এই ফিল্ডটাই কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে, সুইচিংটা করায়। তো গঠনটা তো দেখলাম, এবার চলুন দেখি এই পুরো জিনিসটা মিলে কিভাবে একটা পারফেক্ট সুইচ হিসেবে কাজ করে, কিভাবে এটা কারেন্টের ফ্লো অন বা অফ করে। প্রসেসটা কিন্তু একদম সহজ। ভাবুন, গেটে যে ভোল্টেজ দেওয়া হচ্ছে সেটার একটা মিনিমাম লেভেল আছে, যেটাকে বলে থ্রেশহোল্ড ভোল্টেজ। যদি ভোল্টেজ এই লেভেলের নিচে থাকে, তাহলে সোর্স আর ড্রেনের মধ্যে কোনো রাস্তা তৈরি হয় না, কারেন্ট যেতে পারে না। কিন্তু যেই মুহূর্তে ভোল্টেজটা ওই থ্রেশহোল্ড লেভেল পার করে ফেলল, অমনি একটা চ্যানেল বা রাস্তা তৈরি হয়ে যায়। এই ব্যাপারটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। যখন গেট ভোল্টেজ কম, তখন মসফেট একটা খোলা সুইচের মতো, অফ, কারেন্ট যাওয়ার কোনো পথ নেই। এটাকে বলে কাট অফ রিজিয়ন। আর যখনই গেট ভোল্টেজ বেশি, তখন সুইচটা বন্ধ হয়ে যায়, অন, আর কারেন্ট সুন্দরভাবে সোর্স থেকে ড্রেনের দিকে যেতে পারে। আচ্ছা, তাহলে এর গঠন আর কাজ তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হল মসফেটই কেন সেরা? কেন এটা আধুনিক প্রযুক্তিতে একচেটিয়া রাজত্ব করছে? অন্য ট্রানজিস্টরকে পেছনে ফেলে দেওয়ার কারণটা কি? এর সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো এর সাইজ। ভাবা যায়, একটা ছোট্ট মাইক্রোপ্রসেসর চিপের মধ্যে বিলিয়ন বিলিয়ন মসফেট থাকে। বিলিয়ন! এই অবিশ্বাস্য ঘনত্বের কারণেই কিন্তু আমাদের ফোন বা কম্পিউটারগুলো এত পাওয়ারফুল আর ফাস্ট হয়েছে। শুধু সাইজই না, আরও অনেক সুবিধা আছে। যেমন, এটা খুব কম পাওয়ার খায়,
তাই ব্যাটারি দিয়ে চলে এমন ডিভাইসের জন্য এটা একদম পারফেক্ট। একে কন্ট্রোল করতেও খুব কম শক্তি লাগে, আর সবচেয়ে বড় কথা, এটা অবিশ্বাস্য দ্রুত গতিতে অন অফ হতে পারে, যা হাই স্পিড কম্পিউটিংয়ের জন্য মাস্ট। মানে একদম ছোট ছোট মাইক্রোপ্রসেসর থেকে শুরু করে বিশাল পাওয়ার ইলেকট্রনিক্স পর্যন্ত সব জায়গায় এখন মসফেটেরই রাজত্ব। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? মসফেট হলো এমন একটা অসাধারণ ডিভাইস যা ভোল্টেজ দিয়ে কারেন্টকে কন্ট্রোল করে, আর এটাই কিন্তু আমাদের ডিজিটাল বিপ্লবের পেছনের আসল শক্তি। সব শেষে একটা প্রশ্ন রেখে যাই, এই প্রযুক্তির কোন দিকটা বেশি অবাক করার মতো? এর এত ছোট আকার যে একটা চিপের মধ্যে কোটি কোটি ধরে যায়, নাকি এর চোখের পলকে অন অফ হওয়ার ক্ষমতা, যার জন্য আজকের এই ডিজিটাল দুনিয়াটা আদৌ সম্ভব হয়েছে? ব্যাপারটা সত্যিই ভাবার মতো, তাই না?